রিয়াজ, কিভাবে বিস্ফোরণের এই ঘটনা ঘটলো সে সম্পর্কে বিস্তারিত কিছু কি জানতে পেরেছেন? দেবাশিস, এটি আসলে বিস্ফোরণটি রহস্যজনক। কারণ সকাল থেকে আমরা যদি বা ভোররাত থেকে আমরা যদি জানতে পেরেছি বা জেনেছিলাম গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটতে পারে, কিন্তু আসলে এই যে ঘটনাস্থলে এসে এখানকার যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যদি জানা গেছে আসলে এই গ্যাসের লাইনে কোনো সমস্যা ছিল না বা গ্যাসের লাইনে কোনো বিস্ফোরিত হয়নি। পাশাপাশি এই যে বাসাটি রয়েছে সেই বাসায় কোনো সিলিন্ডারও তারা ব্যবহার করেন না। তো তারা নিচে মাটির চুলা রয়েছে, সেই মাটির চুলায় রান্না করেন। আর সেই কারণে আসলে বলা খুব কঠিন বা এখন পর্যন্ত স্পষ্ট করে বলার সুযোগ নেই যে কীভাবে বিস্ফোরণটি ঘটেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো দেয়াল, অর্থাৎ এই যে কক্ষটি রয়েছে সেই কক্ষের পুরো এক পাশ ছাড়া পুরো বাকি দুপাশ রয়েছে, যে দুপাশের পুরো দেয়ালটি ভেঙে গেছে। শুধু এই দেয়ালটি নয়, আশপাশের যে ভবনগুলো ছিল সেই ভবনগুলোতেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের যে থাই গ্লাসগুলো থেকে শুরু করে জানালা দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি যার যে পাশের যে কক্ষটি রয়েছে, আমরা যে পাশের কক্ষটি একটু দেখা যায়, এই পাশের কক্ষটির একই অবস্থা, অর্থাৎ তার পাশের যে দেয়ালটি রয়েছে সেই দেয়ালটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং পুরোপুরি ভেঙে গেছে এবং আশপাশের যে আসবাবপত্রগুলো ছিল কক্ষের সবগুলো তছনছ হয়েছে। পাশের যে ভবনটি দেখতে পাচ্ছেন সেই ভবনটিরও দেয়ালটি ভেঙে পড়েছে। এটি নির্মাণাধীন ভবন, সেই ভবনের দেয়ালটি ভেঙে পড়েছে এবং নিচে আমরা যদি একটু যাওয়ার চেষ্টা করি, পাশের যে ঘরটি রয়েছে এই ঘরটিতে আমরা দেখাই যে পুরোটি একেবারে বিধ্বস্ত অবস্থা, অর্থাৎ ছোট্ট একটি কক্ষ, সেই কক্ষ থেকে যে বিস্ফোরণটি ঘটেছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে গ্যাসের কোনো রান্নাবান্না হয় না, অর্থাৎ এখানে যে গ্যাসের যে লাইন সেই লাইনটিও বন্ধ এবং কোনো সিলিন্ডারও নেই। আমরা এই বাসায় এসে কোনো সিলিন্ডার দেখতে পাইনি, পুরো ঘরটি তছনছ। আমরা একটু এখানকার যারা আছেন একটু ভাই আমরা একটু কথা বলি আপনার সাথে, আসলে বিস্ফোরণটি সম্পর্কে কি জানেন বা আপনি যে বলছিলেন যে এখানে কোনো বলা হচ্ছিল যে গ্যাসের লাইন থেকে বিস্ফোরণ, আপনারা আসলে কি বলবেন? আমি বলতে চাচ্ছি যে যেহেতু গ্যাসের লাইন থেকে বিস্ফোরণ হয়েছে, আপনারা দেখেছেন ইতিমধ্যে যে সামনে তো চুলা আছে, ওই জায়গাও আগুন ধরতে পারতো, আশেপাশে আগুন ধরতে পারতো, কিন্তু ডিস্ট্রয়টা যেটা হয়েছে মানে যে জায়গায় বিস্ফোরিত হয়েছে ওটা হলো একটা রুমে আপনারা দেখেছেন বা কাভারেজন করেছেন। তো এটা রুমের মধ্যে, আর হলো এটা সিলিন্ডারের যদি হতো তাহলে আমরা আশেপাশে ফায়ার সার্ভিস এসেছে, পুলিশ এসেছে, তারা বলতে পারতো যে সিলিন্ডার ফেটেছে বা আশেপাশে সিলিন্ডারে কোনো মানে তথ্য বা লিকেজ বা কিছু পাওয়া যেত, কিন্তু এটা সিলিন্ডার আর ঘেঁষে হয়নি। এটা কিসের মাধ্যমে হয়েছে, কি বিদ্যুতের মাধ্যমেও হয়নি, এটা কিসের মাধ্যমে হয়েছে এটা হলো আমরা এখনও আইডেন্টিফাই করতে পারিনি। সো আমরা মানে শুয়েছিলাম বা ঘুমিয়েছিলাম, এরকম টাইমে একটা বিস্ফোরণ হয়। আমরা দ্রুত এদিকে আসি, এসে মানে যারা মানে আগুনে হয়ে গেছে, পুড়েছে, তাদের আমরা রেস্কিউ করি, এরপরে হলো নিয়ে যাই, এরপর হলো এই অবস্থায় আপনারা এই সাথে দেখলেন। ধন্যবাদ। দেবাশিস, শুনছিলেন যে এখানকার যারা আছেন তারা বলছেন যে এটি আসলে গ্যাস থেকে হয়নি, তবে বিস্ফোরণটি এখন পর্যন্ত রহস্যজনক। হয়তো ফায়ার সার্ভিস বা সিআইডি রিয়াজ, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।